ওই একটাকে মিটিয়ে দিলাম, তাহলে কত হলো? সব শূন্য হয়ে গেল না? স্ত্রী তার পত্নী তাকে বলছে যে শুনেছি দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ তো, যে শোনো, বন্ধুর কাছে যদি যাই তাহলে হাসি মাখা বদন নিয়ে যেতে হয়। বন্ধুর কাছে হ্যাঁ নিজের জন্য চাইতে যাব, এটা তো বড় লজ্জার বিষয়। তো বলছে ঠিক আছে, তুমি নিজের জন্য চেয়েও না, কিন্তু বন্ধু বলছে দেখেন স্ত্রী কাকে বলে, দেখেন সহধর্মিনী, ধর্মে সহযোগিতা করবে, তাই তো নাকি? সহধর্মিনী মানে কি? ধর্মে সহযোগিতা করবে। তো সত্যিই সুদামার স্ত্রী কি করছেন? তাকে ভগবানের চরণে পাঠাচ্ছেন, মানে তাকে ধর্মে সহযোগিতাই করছেন। তাই সুদামা গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটু তন্ডুল নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা হলো, অনেক ঘটনা। দেখা হওয়ার পর ওই তন্ডুলটা একটু পেল। ভগবান কত বলছে আমার জন্য কি এনেছো? তিনি লজ্জায় তো দেখাতে পাচ্ছেন না, দ্বারকার তিনি রাজা। এই একটু তন্ডুল নিয়ে এসছি। হ্যাঁ ওই ওটাই হ্যাঁ। তো তো যখন ওটা পেয়েছে, তো কত অমৃতের মতো তার কাছে, ভগবানের কাছে, যাহা কত অমৃতময়। তো সুদামা চাইতে পারলো না কিছু, কিন্তু যখন ফিরে গেল তো তার তার কেমন বাড়ি হয়েছিল চিন্তা করেন তো। ওই রকম বাড়ি মনে আমরা করতে পারবো? হীরা আর স্বর্ণ খচিত একটা দিব্য ভবন তার জন্য রেডি ছিল। চিন্তা করেন তো, ভগবানের কাছে চাইতে হয়, চাইলেন না ফেসে গেলেন। আমরা তো আগেই ভগবানের কাছে চেয়ে বসে থাকি মূর্খের মতো। ভগবানকে জানেন না আপনার কি প্রয়োজন? তিনি আপনাকে পরিচালনা করছেন, তিনি সবকিছু দিচ্ছেন, আপনার দুঃখের কথা ভগবানের কাছে নাই, জানা নাই ভগবানের। হ্যাঁ, একজন রাজার কাছে তার চাকর, তার চাকরের মেয়ের বিয়ে, তো রাজার কাছে গিয়েছে। রাজার কাছে গিয়ে রাজাকে বলছেন যে মহারাজ, আমার মেয়েটার বিয়ে, আপনাকে যদি আপনি কৃপা করে আসেন, ঠিক আছে? তো যে ও আচ্ছা তোমার মেয়ের বিয়ে, তো রাজা বলছে তুমি বসো, আমি আসছি। ভেতরে চলে গেছে। রাজার তিনটা মেয়ে, রাজা জিজ্ঞাসা করছে আমার এই যে চাকরের একটা মেয়ের বিয়ে রে, তো কি দেয়া যায় বলতো? তিন মেয়ের সাথে আলোচনা করছেন। তো প্রথম মেয়ে বলছে যে এই দাও, দ্বিতীয় মেয়ে বলছে এই দাও, তৃতীয় মেয়েটা খুব মেধাবী, তৃতীয় মেয়ে বলছে যে বাবা তুমি তোমার জন্য সে তোমার সেবায় নিজেকে এতদিন ধরে নিয়োজিত করে রেখেছে, তো তুমি ভাবছো কেন? ওই চাক, ওর যা প্রয়োজন সব কিছু তুমি দিবা। তো রাজা মনস্থির করলো যে ঠিক আছে, তার মেয়ের যাবতীয় বিয়ের যত খরচ আছে, যত রকমের খরচ আছে, মানে তাকে আর কোনো কিছু বহন করতে হবে না, তার মেয়ের বিয়ের সব দায়িত্ব তিনি নেবেন। এটা মনে চিন্তা করে রাজা নেমে গিয়েছেন। নেমে গিয়ে বলছেন চাকরটাকে, আরে তোর মেয়ের বিয়ে, তো কি অবস্থা বল, কি চাস? তখন চাকর খাট করে চেয়ে বসে থাকলো যে যদি 10,000 টাকা দেন দয়া করে। চিন্তা করুন তো, হ্যাঁ, তিনি চিন্তা করছেন যে সমস্ত কিছু তিনি নেবেন, আর আপনি চেয়ে বসে থাকলেন কি 10,000 টাকা দেন। চাইতেও জানি না। ভগবানের কাছে গিয়ে বলি ভগবান এই দাও ওই দাও, আমার ছেলেটার জন্য একটা ভালো চাকরি হয়ে যায়। আপনি এই জিনিসটা চাইলেন, কত ঠকে গেলেন বলেন তো। আচ্ছা আপনার ছেলের চাকরি হলো, বড় ম্যাজিস্ট্রেট হলো, দিয়ে দেখা যাচ্ছে যে চলে গেল ঢাকায়, আর আপনি